ইহুদি আবু বকরকে থাপ্পড় দেওয়ার জন্য সামনের দিকে আগায়, আর আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমার আবু বকর মিথ্যা বলতে পারে না। ও আল্লাহ, মেরাজের রাত্রে আমি মেরাজ করে আমি দুনিয়ার জমিনে এসেছিলাম, সর্বপ্রথম আবু বকর সত্যতার সার্টিফিকেট দিয়ে সিদ্দিক আকবর ডিগ্রি নিয়েছে, এই আবু বকর মিথ্যা বলতে পারে না। আবু বকর, আমি 6-7 মাস আগে তোকে বলেছিলাম মক্কায় আর থাকবো না, হয়তোবা মদিনায় হিজরত করতে পারি। আবু বকর রে, হয়তোবা তোকে আমি সফর সঙ্গী নিতে পারি। সেই দিন থেকে আবু বকর বিছানার মধ্যে পিঠটা লাগায় নাই, দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ছিল। আমি গভীর রাত্রে গিয়ে আবু বকরের ঘরের দরজার মধ্যে গিয়ে নক করেছিলাম, আবু বকর। এই কথা বলার সাথে সাথে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। আমি আবু বকরকে প্রশ্ন করেছিলাম, আবু বকর এই গভীর রাতে ডাক দিতে তো আমার দেরি হয়ে গেছে, আবু বকর তুমি এত তাড়াতাড়ি দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলে, নবী গো, যেদিন থেকে আপনি বলেছিলেন ওই হিজরতের সাথী বানাইবেন আমি আবু বকরকে, সেদিন থেকে রাত্রিবেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই, সারা রাত্র বিছানার মধ্যে দাঁড়াইয়াছিলাম, দরজার মধ্যে পিঠটা লাগাইয়াছিলাম, কোন সময় আপনি এসে আমাকে ডাক দিবেন। আল্লাহর নবী অবাক হয়ে যায়। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমি একাই শুধু জাগনা আছি, ব্যাপারটা এমন না, আমার আদরের মেয়ে আসমাও রাত্রিবেলা ঘুমায় না, আপনি নবীর জন্য নাস্তা বানায় অপেক্ষা করে, কোন সময় আপনি আমার বাড়িতে আসবেন, আমার এই অবুঝ মেয়েটা আপনাকে না খেয়ে যাইতে দিবে না। সকাল হয়ে যায়, আপনি নবী আসেন না, এই নাস্তাগুলো গরিব মিসকিনের কাছে আমার মেয়েটা বিতরণ করায়া দেয়। নবী আমার আরো অবাক হয়ে যায়। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী আমার বাড়ির মধ্যে একটা উট আছে, খুঁটির গোড়ার মধ্যে বেঁধে রাখছি, এই উটটাও রাত্রিবেলা ঘুমায় না, আপনি নবীর অপেক্ষায় রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে, আপনি নবীকে এক নজর দেখার জন্য। আজকে সেই আবু বকরের গালের মধ্যে ইহুদি থাপ্পড় মারার জন্য আসতেছে। জিবরাইল কান্দে, আল্লাহ আজকে ইহুদি যদি আবু বকরের গালের মধ্যে নাপাক হাত দিয়ে থাপ্পড় মারে, আপনার নবী বিচার করেছে, তবে নবী ভালো করে জানে আবু বকর নির্দোষ, আবু বকর সত্যবাদী, আপনার নবী সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আবু বকরকে হেফাজতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করবি না, তাড়াতাড়ি জমিনের মধ্যে চলে যাও, আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধুকে বলে দাও